হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, বাড়িতে আছি। তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন পাঠিয়েছো এবং অনেকের কোয়েশ্চেনই মানে কমন অনেকগুলো এসছে, তো সেখান থেকে বেছে নিয়ে আমি কয়েকটা মাকে কোয়েশ্চেন করছি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে স্নেহাদি মুভিজ কয়েকটা করে দেন স্টপ করে দিল অ্যাজ পার মাই নলেজ। তোমার কি মনে হয় না স্নেহাদির মুভিজ অর ডেইলি শো আরো করা উচিত ছিল? বিকজ স্নেহাদির অ্যাক্টিং দেখে ব্লগে আমার তাই মনে হয়। মানে বলতে চাইছি যে তুমি কি আমার মানে আমি যে মুভিজ করা বন্ধ করে দিয়েছি, যে তোমার কি মনে হয় না যে এটা আমার কন্টিনিউ করা উচিত ছিল? তোমার কি মনে হয়? একজন হিরোইন হতে গেলে যা লাগে পুরো ট্যালেন্টটাই ওর ভেতরে ছিল, করেওছে। নাহলে মিঠুন চক্রবর্তী বলো, যিশু সেনগুপ্ত বলো, জ্যাকি শ্রফ বলো, ভালো ভালো সমস্ত সমস্ত অ্যাক্টরদের সঙ্গে ও যখন স্ক্রিন শেয়ার করেছে, ওর তো নিশ্চয়ই করা উচিত ছিল। কিন্তু ওই যে একটা কথা আছে না, ইন্ডাস্ট্রিতে প্রচন্ড লবিবাজি হয়, যে শোনা বললো মা আমি আর এসব লবিবাজি করতে পারবো না। সেটা আমরা যেটা ভালো লাগে তুই সেটাই কর। ইমানদারিতে কাজ করবো, কাউকে তেল না লাগিয়ে। হ্যাঁ সেটাই। অয়েলিং জিনিসটা আমার হয় না। হয়তো একটু অয়েলিং করলে বা হয়তো আরো এই যে কফিটা মায়ের সাথে বসে খাচ্ছি, এটা যদি নানা রকম লোকজনের সাথে বসে খেতাম তাহলে হয়তো এই ইন্টারভিউটাই তোমরা হয়তো দেখতে ফিল্মফেয়ারে। আর বন্ধুরা যাদের সাথে আমি স্টার্ট করেছিলাম বা যারা আমার পরে স্টার্ট করেছিল, তারা আজকে নিজেরা খুব সাকসেসফুল, খুব ভালো ভালো জায়গায় তারা আছে এবং আমি খুব প্রাউড ফিল করি এবং তাদের সাংঘাতিক রেসপেক্ট করি যে হয়তো যে সার্ভাইভাল স্কিলসটা আমি জানতাম না সেটা ওরা করেছে থেকেছে। আমার তো এটাই না হলেও বলতে হবে না 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 গানটা বাড়াচ্ছে। তুমি না ডান্স করতে পারো? এটাই তুমি ডান্স করতে পারো না? দেখছো আমার কথা শুনছে মা বল সেম কোশ্চেন বল। ও বাবা, ওর আর্টিস্ট হয়েছে। হোয়াট ইজ দ্য সেকেন্ড কোশ্চেন, প্লিজ টেল মি। কোন ছেলের বাইকের পিছনে বসে এই পথ যদি না শেষ হয়ে গানটা গেয়েছো? না। পাপার স্কুটারের পিছনে চেপে? হ্যাঁ পাপার স্কুটারে এই গানটা গেয়েছো? অনেক বসেছি। এই গানটা গেয়েছো? না এসব পড়ি, তুই তাকে বল। দেখছো কেমন কফি করছে আমার সঙ্গে? তাহলে তুমি জীবনে কিছুই করোনি। মাম্মা তোমার ছোটবেলার একটা কোনো ইনসিডেন্ট বলো না, ছোটবেলার ফানি ইনসিডেন্ট বলো যখন তুমি ফান করতে। এই ফান নয়, এমনি ফান। দেখছো এরকম করছে। ছোটবেলা তো অনেক গল্প আছে, কিছু কিছু মনে আছে। আমি খুব বেশি হলে তখন আমার 6-7 বছরই বয়স হবে। তখন আমাদের কোয়ার্টারে থাকতাম, তো তখন আমাদের উপরে একজন টিচার ছিল, তো ওটাই ভালো করে পড়াশোনা করে আছে কিন্তু ফুচকা খাওয়াবো। ভালো কথা। ও বাবা বিকালবেলা ফুচকালাকে দেখেছে। আমার আইডিয়া ছিল না ফুচকাটা এরকম আর কি ঠান্ডায়, জলটা তো ঠান্ডায় অবভিয়াসলি তাই হয়। তো আমি ভাবলাম কি কিছু গরম জলটা হবে টবে বোধ হয়, অনেক ফুচকা দিয়েছি। আমি ভয়ের জন্য ফুচকাটা হাত থেকে ফেলে দিচ্ছি। ওটাই আমার একটা হাসির জিনিস। ও বাবারে এত হেসেছিলাম না, এখন হাসি, তখন তো অতটা বুঝতাম না। উত্তর দাও, কঠিন উত্তর। সেটা হচ্ছে যে এই যে আমি আর টিকলু সারাদিন ঝগড়া করি, ঠিক আছে, মানে ঝগড়া করি আমি, তো তুমি কখনো এরকম হয়েছে যে তুমি ঝগড়াটা আমাদের সামলাতে এসছো? না সেরকম ভাবে আমি ওদের সারাটা দিনই ওইরকমই চলতে থাকে। আর ঝগড়াঝাটি হলে স্নেহা আমাকে কিচ্ছু বলে না, কিচ্ছু না, আমি বুঝতেই পারি না। কিন্তু আমার টিকলু আমাকে আগে বলবে, জানো মামুনি আজকে নিয়ে হয়েছে, তখন ওকে আমি ভালো করে বুঝিয়ে দিই, বাবু এটা করো না শোনা, এটা করো বাবা, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। তখনও বুঝে যায়। কিন্তু সারাটা দিন ধরে তো এদের কত চলে না, আমি কত আর ওদের সলভ করবো বলো। ডিয়ার মামুনি, তোমার প্রশ্ন হচ্ছে স্নেহা পড়াশোনা করার টাইমে কতটা বকুনি খেয়েছে তোমার থেকে? তুমি মনে মনে কি চাইতে যে স্নেহা ক্যারিয়ারের কোন দিকে যায়? হ্যাঁ ছোটবেলায় তো আমি প্রচন্ড মারও খেয়েছে। আমি কোনো বকা খেতাম না। মা কেন কি হাত দিয়ে কথা বলতো, গরম মানে আমাকে ভয় দেখানো মানে হচ্ছে, মা আমাদের বাড়িতে ভগবতী পিসি ছিল, বলতো ভগবতী খুন্তিটা গরম করো তো। হ্যাঁ আমি কখনো মুখে বলেনি আমাকে এই পর এই কর সোজা। যদি বলতো হ্যাঁ একদম খুন্তিটা গরম করো তো ছ্যাঁকা দেবো, ব্যাস তার আগেও চিৎকার আরম্ভ হয়ে যেত। কটা মারতে লাগেনি, তাই না? বকেছি। তোমার লজ্জা লাগে না মিথ্যা কথা বলছো? প্রচন্ড মার দেখো মেরে দিল, দেখেছো তো? প্রচন্ড মারতেন, ভীষণ মার খেয়েছি আমি। কিরকম কাঁদতাম, আমার মা আমাকে অন্নপ্রাশনের দিনও মেরেছিল কাঁদছিলাম বলে।
মনে আছে? আর আমার দাদু ভাই রাগ করে যে এদিকে খাই নিয়ে বাবা গেল। যদি রাগ করে আর খাননি, তুমি মেয়েকে মারলে কেন? তা আমার এত রাগ লাগছে, গরম লাগছে, আর তার মধ্যে কেন যে কাঁদছে, কিসের জন্য কাঁদছে ভগবান জানে। কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, কিচ্ছু নেই, ভালো কেঁদেই লাগছে। যাচ্ছে। আমি ছোট থেকে সোশ্যাল ডিস্টেন্সিং পছন্দ করি। আর বিশ্বাস করো, অন্নপ্রাশনের দিন প্রত্যেকটা লোকের সামনে একটা বাচ্চাকে পুরো ন্যাংটো করে তাকে হলুদ মাখিয়ে স্নান করা, যেটা কোন ভদ্র সমাজের কাজ? সবাই মিলে হলুদ লাগাচ্ছে, মানে এটা কত, মানে এটা ডিগ্রেডিং। তার মধ্যে আমি হাসবো, তারপর আমার ওটার ছবিও তুলছে, এ কি? আর বলছো আমি কাঁদছিলাম কেন? দেখছো তো, তুমি আমাকে মারলে? মারিনি, এটা আদর। ওরা সবাই আমি রোজ বকা খাই, সকাল থেকে রাত্রি অব্দি বকা খাই, নতুন কিছু নেই। হ্যাঁ, পড়াশোনার জন্য বকা খেতাম। পড়াশোনা আমি খুব একটা করিনি, আমি কোনো জিনিসই লাইফে সেরকম মন দিয়ে করিনি, করলে হয়তো অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারতাম। আমি সবকিছুই স্টেজে মারতাম। আমি স্টেজে মেরে দেবো। তো কিন্তু পড়তো, কোনোদিন ফেল করেনি, খুব খারাপ নাম্বার কিন্তু কোনোদিনই ও পায়নি। পড়াশোনায় ও কি করে কি করতো আমি জানি না, কিন্তু সবসময় খুব ভালো মার্কস নিয়ে পাস করেছে। চাইতাম তো ভালো সিঙ্গার হবে, সিংগ্রেস। কিন্তু কিছুতেই ও হারমোনিয়াম নিয়ে বসতো না। কিন্তু আবার কি বলতো, ওর ভেতরে রয়েছে, গানটা ভেতরে রয়েছে। কারণ আমরা সবাই একসঙ্গে হই, সবাই গান বাজনা আনন্দ মজা যখন করি, তখন ও এমন সুন্দর গান গাইবে না, তখন আমি নিজেই অবাক হয়ে যাই। এত সুন্দরভাবে সব জায়গায় স্কেলে ও গলা লাগাবে, তখন আমার ভীষণ ভালো লাগে, আর দারুণ করে। কিন্তু হচ্ছে মামুনি, তোমার গানের জগৎ নিয়ে কিছু বলো। তোমার গান শেখা আর গান তুমি ছাড়লে কেন? क्यों गान, पहले गान का जगत बोलिए, गान कहाँ से सीखते थे? গান তো ছোটবেলা থেকে এরকম করে বলো, গানের কথা। না না গো, না, এরকম করে বলো না প্লিজ। না না, একবার আমার জন্য বলো। দেখছো আমার বদমেজ দেখছো? একবার মজা হবে। এটা কি? এটা মাইক হবে, মিছি এটা মিছি মাইক বলো। গান এমন বলো, গান শিখেছে না, দেখছো? আচ্ছা বলো। সেই ছোট্ট থেকেই আমার গান শেখা, আমি ভালো ভালো সমস্ত টিচারদের কাছে গান শিখেছি। এমনকি ভালো ফাংশনেও তুমি গান গেয়েছো, প্রচুর ফাংশন করেছি। আর আমার মা আর পাপার একটা ব্যান্ড ছিল করেছি। হ্যাঁ, ওর পাপার ভালো ব্যান্ড। হ্যাঁ, মা আর পাপা একসাথে গান গাইতো, ভালো ব্যান্ড ছিল। পুরনো ছবিগুলো মনে হয় কাকাদের কাছে আছে, আমি নিশ্চয়ই একদিন দেখাবো। রিহার্সালে পাপা আর মার নিজস্ব একটা ব্যান্ড ছিল, ব্লু স্টার বলে, সেখানে আমার মা গান গাইতো, সিংরেস ছিল। কলকাতা আসার পর আমি রেডিওতে চান্সও পেয়েছিলাম গান করার, কিন্তু ভালো ভালো এখানে টিচারদের কাছে আমি গানও শিখেছি। কিন্তু কি হতো কি, গান করতে বসলেই না শোনাই না যে কি রকম একটা কানতো, আমি বলে বোঝাতে পারছি না। মানে জোরেও না, মানে হা করেও না, কি রকম, তোমার যে কেউ দেখলে তার কষ্ট লাগতো। তো আমাকে যে দিদি গান শেখাতে আসতেন, দিদি না সরি কাকিমা, তো কাকিমা আমাকে একদিন বললো যে রুনু তুমি এখন আর গানটা করো না, তোমার মেয়েটা এমন ভাবে কাঁদছে না, আমার নিজেরই কষ্ট লাগছে। তো আমি বললাম যে কি করি বলো তো? বলো তুমি এমনি গানটা প্র্যাকটিস করো। আর কি করতে বলো তো, যে আমি হারমোনিয়াম নিয়ে বসতাম না, কোথা থেকে কাঁদতে সে হারমোনিয়ামের উপরে যেন মনে হচ্ছে টুল, ওটা টুলের বসে পা ঝুলাতাম, কানতাম, চোখ রগড়াতাম, আর বলতাম কি মা দুধ খাবি? কিছুতেই আমাকে গান করতে কেন যে করতে দিত না আমি নিজেও জানি না। কিন্তু বলে মা তুমি গান করলে আমার ভীষণ কষ্ট হয়, আমার ভেতর থেকে কান্না পায়। কেন পায়, কিসের জন্য পায় আমি জানি না, কিন্তু আমি আমার মতন গান এখনো চালিয়ে যাচ্ছি। আমি নিজেও আবার আমি যদি হারমোনিয়াম এখন তো মাঝে মাঝে ধরো এখন আমি কদিন এখানে আছি, একটু গানটা নিয়ে বসে, তো যে হলো হারমোনিয়াম দেখবে না, তো বলো তুমি কেন হারমোনিয়ামটা বার করেছো? আমার ভালো লাগে না, আমি নিজেও জানি না কেন ভালো লাগে না। ইনফ্যাক্ট মাঝে মাঝে আমাকে আমার মামারা, আমার কাকারা আমাকে জোর করে ফোন করে বলে যে তোর মা তো ভালো গান গায়, তুই গান দিস না কেন তোর ব্লগে বা ফেসবুকে? ওরা আমাকে ফোন করে চার্জ করে, ওই জন্যই আমি ওকে গান গাইয়ে। বা তোমরাও বলো যে কাকিমুনির একটা গান শুনবো, তাহলে আমি সত্যিই জানি না, মানে আমি নিজে এত উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি, কত উইমেনদের আমি নিজে কষ্ট হয়, আমি গান করলে কষ্ট হয়, আমি সত্যি জানি না, আমি আজ পর্যন্ত সেটা বার করতে পারিনি। খেতে ভালোবাসো? আমি চাইনিজ ফুড খেতে খুব ভালোবাসি, ইলিশ মাছ খুব ভালোবাসি খেতে। চাইনার ব্যাপারটা আর মোদিজি কি বলেছে, আত্মনির্ভর বানো, বাইরের খাবার ভোকাল ফর লোকাল, বাইরের খাবার চাইনিজ, ইতালি, জাপানিজ, জাপানিয়ান এসব খাওয়া যাবে না। দেখছো, দেশের খাবার খেতে হবে, আত্মনির্ভর বানো। বলো তাহলে এখন ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি, আর মাছের প্রিপারেশন আমি যে কোনোই ভালোবাসি।
স্নেহাদি তোমাকে বিয়ের আগে হাউস হোল্ড কাজে হেল্প করতো? একদমই না, আমি করতে দিতাম না। ওর কি করতে কি করবে ও, কিন্তু এখন সুন্দর ও কাজ করে। ও মানে ভালো রান্নাও করে, ভালো ঘর গুছায়, সবকিছুই করে। কোয়েশ্চেন হচ্ছে মা, সবাই এটা খুব জানতে চেয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমি কি ছোটবেলা থেকে এরকম দুষ্টু, পাগল, মজাদার, কমেডিয়ান, ফানি, আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম? হ্যাঁ, ও ছোট্টবেলা থেকে এরকম মজা করতে ভালোবাসে। মানে এমন এমন কাজ করবে না, চোখের নিমিষে তুমি বুঝতে পারবে না। মানে ও এমনই ছিল, মানে তখন ধরো 2 বছর বয়স, আমার মাকে কোলে নিয়ে আদর করছে, বুঝতে পেরেছো? কিন্তু এমন ভাবে আছে বুকের কাছে যেন মা ভাবছে কি ও মাকে আদর করছে, আর মা তো ঘাড়ের কাছে চুম খেয়ে যাচ্ছে। আগেকার দিনে যে মোটা মোটা হাড়গুলো ছিল না, একটা করে তোমার বল, একটা করে কাঠি, ব্যাস। আমার মায়ের গলায় একটা ওরকম হাড় ছিল। ও মায়ের কানের মধ্যে মাথাটা দিয়ে ওই বারবার খালি হাড়টাকে ঘোরাচ্ছে, আর একটা করে বল দাঁতের মধ্যে চিপছে। মানে 2টো বল ছিল, গোটা পুরো হাড়টাকে ওইভাবে নষ্ট করেছে। মানে ও চুপিসারে কাজ সারতো। ওই মিষ্টি 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 দুষ্টুমি ছিল। তারপরে মানে আজে বাজে দুষ্টুমি সেটাও করতো না। কোয়েশ্চেন হচ্ছে তোমার, সেটা হচ্ছে যে তোমার আর কি উইশ বাকি আছে? আর একটা ফুটফুটে মেয়ে হবে। এটা একটা উইশ, হলে তো হবেই না, কখন হচ্ছে তো হবেই তো, এটা কোনো উইশ না। তোমার পার্সোনাল উইশ বলো, তুমি সার্বজনীন উইশ বলছো কেন? ভাইরাস খুব তাড়াতাড়ি চলে যায়, এটা তোমার উইশ? আপনি ভাই, হ্যাঁ, করোনা ভাইরাসকে তাড়িয়ে দিতে চাই? ও দুঃখ পাবে না? করোনা ভাইরাস হয় না, করোনা ভাইরাসের কষ্ট হয় না? করোনা ভাইরাসের মন নেই? করোনা ভাইরাস কি ভাইরাস বলে ওর মানুষ না? ওর কি কোনো মন নেই? ওর কি দুঃখ হয় না? ওর কি মনে ব্যথা হয় না? তুমি ওকে চলে তাড়িয়ে দিলে? মামুনি, টিকলুদা জামাই হিসেবে তোমার কাছে কেমন সেটা বলো। টিকলু কথা যতই বলবো ততই কম বলা হবে। টিকলুর মতন ছেলে হয় না, প্রচন্ড ভালো ছেলে, খুব ভালো ছেলে। ওর মতন ছেলে পাওয়া খুব দুষ্কর ব্যাপার, খুব ভালো ছেলে। আর একটা যে মামুনি, তুমি লাইফে এত আপস এন্ড ডাউনস দেখেছো, ঠিক আছে, সেটা কিভাবে হ্যান্ডেল করেছো? তুমি খুব স্ট্রং থাকো, তুমি বাড়িতে এখানে একলা থাকো, তো তুমি সেটা নিজেকে কিভাবে করো? তুমি অনেকে অ্যাকচুয়ালি কিন্তু সাইলেন্টলি অনেককে মোটিভেট করো। জন্মগত থেকে স্ট্রং হয়ে আসে না, পরিস্থিতি মানুষকে তৈরি করে দেয়। আমরা যেরকম সিচুয়েশনে পড়বো না, ঠিক আমাকেও রাস্তা ঠিক ভগবান দেখিয়ে দেবে, তুমি এইভাবে চলো। ভগবান যেরকম সিচুয়েশন দেয় সেরকম তোমাকে স্ট্রং করে দেয়। আমাদের ফ্যামিলি খুব ক্লোজ নেট, মানে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তুমি বুঝতেই পারবে না যে কোনটা আমার মামা আর কোনটা আমার কাকা। হ্যাঁ, মানে কোনটা আমার মায়ের ভাই, নিজের ভাই, আর কোনটা আমার মায়ের দেওর। তো আমরা এরকম ভাবে হাসি খুশিতে থাকি, তো এই জন্য আমাদের ঠিক চলে যাচ্ছে, আর আশা করি চলেও যাবে। এবং আই থিঙ্ক এটাই হচ্ছে মায়ের পজিটিভ থাকার ইয়ে। মানে মাকে বলেছিলাম একটা কথা, যখন পাপা চলে গেছিল তখন মাকে আমি একটা কথাই বলেছিলাম যে মা, কাঁদবে না, তুমি কাঁদবে না, তুমি কখনো নিজেকে মনে করবে না যে আমি একা আছি বা আমার কিছু একটা হয়ে গেছে। এত আনন্দে থাকবে, এত সুন্দর করে সাজবে, আর এত ভালো করে রাস্তায় বেরোবে মাথায় উঁচু করে, যেন লোকে অবাক হয়ে যায় যে এত দূর দিনেও রুনু কি করে ভালো আছে। ঠিক আছে, যেন কি মানুষের কাছে তুমি যত ঝুঁকবে তোমার মাথা আরো এরকম করে ঝোঁকাবে। এটা খুব ভালো প্রশ্ন আছে, ছোটবেলায় কি আমি নাক খুঁটতাম? না, যখন ও ছোট্ট ছিল না, যখন ওর ধরো নাকের মধ্যে সর্দি আসতো, তো ও হাত দিতে দিত না। তখন আমি ইয়ারবাড গুলো আছে সেগুলো দিয়ে আমি ওর নাক পরিষ্কার করতাম। সেই জন্য ছোট্ট থেকে কোনোদিনও হাত দেয়নি, এখনো করতে পারি। আমি না, মানে ইয়ারবাড দিয়ে পরিষ্কার, আমি না ইয়ারবাড দিয়ে কান খোঁচাই না। আমি যখন যদি আমার কান খোঁচানো, হ্যাঁ কান খোঁচানো যদি ইচ্ছা হয় প্রপার আঙুল দিয়ে করি, ঠিক আছে। আমি ছোটবেলা থেকে জানি ইয়ারবাডটা ইউজই হয় নাক পরিষ্কার করার জন্য। ইয়ার মানুষ আমি, আমার সবই হয়, কিছু দরকার না আমি নাকে হাত দিই না। তারাই জানবে এরকম করে ঘুরতে এমনি করে দেখে সবাই বলছে যে মামুনি তুমি কেন স্নেহাদির সাথে গিয়ে, টিকলু দাদা আর স্নেহাদির সাথে গিয়ে শর্ট লেগে থাকছো? ওই জন্য তো বারবার ওরা ঝামেলা করছে। মানে ওর শাশুড়ি মানে দিদি সারাদিনে 2-3বার ফোন করেন, বলেন তুমি এখানে চলে আসো, এটা সবাই মিলে একসঙ্গে থাকবো, তুমি ওখানে একা থাকো। কিন্তু কি বলতো, স্নেহার পাপা না এই বাড়িতে এত ঠাকুর রেখেছে, আর খুব পুজো আর্চা করতেন তো নি, তো
এমনি তো দেখো যখন বেড়াতে যায় তখন তো এক সপ্তাহ 2 সপ্তাহ বাইরে থাকি বা 5-7 দিন বাইরে থাকি, তখন তো একরকম। কিন্তু এখন লকডাউন কবে উঠবে না উঠবে কেউ কিছু জানে না। একবার গেলে যদি ফিরে আসতে না পারি 1 মাস 2 মাস থাকাটা সম্ভব না। সেই জন্য আবার ঠাকুরের জল ফলগুলো দিতে হয়, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। বাড়ি ছেড়ে চলে গেলে না অনেক কিছু মুশকিল হয়ে যাবে। আজকের ব্লগে তোমরা যা যা কোয়েশ্চেন করেছিলে সমস্তটাকে ক্লাব করে আমি কিছু কোয়েশ্চেন্স এর মধ্যে ভেঙেছি, এবং আই থিঙ্ক তোমাদের সবাই মোটামুটি মায়ের রিপ্লাই পেয়ে গেছো, কোয়েশ্চেনের আনসার পেয়ে গেছো। অ্যান্ড আশা রাখছি তোমাদের আজকের ব্লগটি এন্টারটেইনিং লেগেছে, ভালো লেগেছে। ঠিক আছে, লাভ ইউ অল, টাটা বাই বাই, ল্যাভেন্ডার।